বাঞ্ছারামপুরে উজানচর কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ের ১২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১-এর নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য ও ন্যায়ের পক্ষে, সঙ্গেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্যবাহী উজানচর কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ের ১২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠে খেলাধুলা অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক দীপঙ্কর রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রবিউল হাসান ভূঁইয়া ও উপজেলা মাধ্যমিক অফিসার মোহাম্মদ গোলাম ফারুক। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ দুধ মিয়া মাস্টার, উজানচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ওয়ারিশ মিয়া, উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক মেম্বার আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক সাবেক মেম্বার মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজিবুর রহমান সজীব, উজানচর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া, সাধারণ সম্পাদক আদিল মিয়া, সাবেক মেম্বার চান মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন, উপজেলা শ্রমিক দলের কার্যকরী সদস্য মোহাম্মদ শাহ আলম, ইউপি সদস্য ওবায়দুল্লাহ খান বাদল, বরকতুল্লাহ শাহিন, শিপন মিয়া, রশিদ মিয়া, আহমদ আলী, শিশির, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর। ক্রীড়া অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে অতিথিগণ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আমরা তো পড়ালেখা করি আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য, যেন পরবর্তীতে আমাদের পরিবারের কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়। তাহলে আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কিন্তু প্রতিটা অঙ্গকে আমাদের চর্চার মাধ্যমে আয়ত্তে নিয়ে আসতে হবে। এখন কিন্তু আমাদের শিক্ষার্থীরা কিন্তু ভালো করেই জানে যে চাকরির একটা বিশাল প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু চাকরির বাজারে আসতে হয় এবং নিজেকে কিন্তু যোগ্য প্রমাণ করে চাকরি অর্জন করে নিতে হয়। আর আমি যদি ব্যবসায়ী হতে চাই, ব্যবসায়ী হওয়ার জন্য কিন্তু আগের মতো বাসায় বসে থেকে কিন্তু ভালো ব্যবসায়ী হওয়া যায় না। নিজের ব্যবসা সম্পর্কে ভালোভাবে বুঝে শুনে এবং সকল স্টাফকে ম্যানেজ করেই কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হয়। তাহলে আমরা চাকরিজীবী হই বা ব্যবসায়ী হই, আমাদের কিন্তু সুশিক্ষা খুবই গুরুত্বপূর্ণ এবং সুশিক্ষার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন শরীর, স্বাস্থ্য, মন। এই তিনটা জিনিস যদি আমি ভালো রাখতে চাই, আমাকে কিন্তু শরীরচর্চা এবং নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অবশ্যই যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যে থেকে শুধু প্রথম 3 জনই 1st, 2nd, 3rd হতে পারবে, বাকিরা পারবে না। যারা পারবে না তাদেরকে ধরে নিতে হবে যে আমি আগামী বছর আবার 1st, 2nd, 3rd হবো। আজকে পারি নাই, আজকে কিন্তু আমি হেরে যাই নাই, আজকে আমার আরো নতুন করে শেখার সুযোগ তৈরি হয়েছে যেন আমি আগামী বছর আবার নতুন করে 1st, 2nd, 3rd হতে পারবো। তাহলে যারা অংশগ্রহণকারী আমরা সবাই জয়ী, ঠিক আছে? এটাতে মন খারাপ করার কোনো কিছু নাই যে আমি 1st, 2nd, 3rd হতে পারি নাই। যারা আমরা অংশগ্রহণ করেছি আমরা সবাই জয়ী। আজকে এই রোদের মধ্যে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আমি এই সুন্দর প্রতিষ্ঠানের এই সুন্দর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। সত্যি আজকে এই প্রোগ্রামে আসতে পেরে আমার নিজেকে অনেক ভালো লাগছে, আমার নিজেকে গর্বিত মনে করছি। ১২২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আজকের এই প্রোগ্রামের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। মৌসুমী মুং, ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর।